আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আপনাদেরকে আটা আর মুরগির মাংস দিয়ে ভীষণ মজার একটি নাস্তা তৈরি করে দেখাবো। এই নাস্তাটা ছোট বড় সবাই খেতে খুবই পছন্দ করবে। চলুন তাহলে কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করা যাক। একটা বাটির মধ্যে আমি প্রায় মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ মুরগির মাংসের কিমা নিয়ে নিলাম। আর এই কিমাগুলো ভালো মতো ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছিলাম। এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, আদা রসুন বাটা দিয়ে দিলাম হাফ টেবিল চামচ পরিমাণ, লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো, জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ, সয়া সস দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ। এখন এই সবকিছু ভালোভাবে একটা চামচ দিয়ে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু হাত দিয়েও মাংসটা খুব ভালোভাবে মেখে নিতে পারবেন। তো এখন কিন্তু মশলাটা মাংসের সাথে মেশানো হয়ে গেছে। আমি এবার 10 থেকে 15 মিনিট একটা সাইডে রেখে দিব। এরপর একটা বাটির মধ্যে 1 কাপ পরিমাণ আটা নিয়ে নিলাম। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ লবণ, 1.5 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। তেল আর লবণটা আটার সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো তেলটা কিন্তু আটার সাথে খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার অল্প অল্প পানি দিয়ে একটা ডো তৈরি করে নিব। আর আমি কিন্তু নর্মাল পানি দিয়েই ডোটা তৈরি করে নিচ্ছি। ডোটা কিন্তু এখন হয়ে গেছে। এর উপরে সামান্য একটু তেল মেখে নিব যাতে উপরটা ড্রাই না হয়ে যায়। তেলটা মেখে নেওয়া হয়ে গেছে। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে একটা সাইডে রেখে দিব। আর এরই মধ্যে আমি পুরটা তৈরি করে নিব। পুর তৈরি করার জন্য একটা প্যানের মধ্যে 2 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিলাম। এবার আগে থেকে মুরগির মাংস মশলা দিয়ে মেখে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। পুরে কিন্তু বেশি একটা তেল লাগবে না, 2 টেবিল চামচ তেল দিলেই কিন্তু হয়ে যাবে। এবার মিডিয়াম আঁচে এগুলো ভালোভাবে কষিয়ে নিব। তো 5 মিনিট কষিয়ে নেওয়ার পরে এখন এর মধ্যে আমি পানি দিয়ে দিব। মুরগির মাংস সিদ্ধ হতে যতটুকু পরিমাণ পানি লাগে ঠিক ততটুকু পরিমাণই পানি দিয়ে দিলাম। এবার ভালোভাবে নেড়ে দিচ্ছি আর অপেক্ষা করব পানিটা পুরোপুরি শুকিয়ে যাওয়া পর্যন্ত। কিছুক্ষণ জাল দেওয়ার পরে পানিটা পুরোপুরি শুকিয়ে গেছে আর মাংসটাও কিন্তু সিদ্ধ হয়ে গেছে। তো আমি আরেকটু ভালোভাবে নেড়ে মাংসটা আরেকটু শুকিয়ে নিব। এখন কিন্তু পুরোপুরি রান্না করা হয়ে গেছে। আমি এবার চুলাটা বন্ধ করে দিলাম। এরপরে এই মাংসের পুরটা ঠান্ডা করে নিব। ঢাকনাটা তুলে নিচ্ছি আর আটার ডোটা আরেকটু ভালোভাবে ময়ান করে নিব। এবার এর থেকে লিচি কেটে নিচ্ছি। তো আমি এখানে একটা লিচি দিয়ে নাস্তাটি তৈরি করব আর বাকিগুলো ঢেকে রেখে দিব যাতে করে ড্রাই না হয়ে যায়। এখন একটা রুটি বেলে নিব। সামান্য একটু আটা ছিটিয়ে দিলাম যাতে নিচে লেগে না যায়। আর এই রুটিটা কিন্তু অনেক পাতলা করে বেলে নিতে হবে। রুটিটা যত পাতলা হবে নাস্তাটা কিন্তু ততই ক্রিস্পি হবে। তো এরকম বড় সাইজের একটা রুটি বেলে নিলাম। এবার রুটির মাঝ বরাবর কেটে নিচ্ছি। তো এই পাশ থেকেও কেটে নিব। এবার মাংসের পুরটা একটা সাইডে দিয়ে সব সাইডগুলোতে পানি লাগিয়ে দিচ্ছি যাতে করে ভাজার সময় খুলে না যায়। এবার আমি ভাঁজ করে নিব। কিভাবে আমি ভাঁজটা করে নিচ্ছি আপনারা দেখেই হয়তো বুঝতে পেরেছেন। তো সাইডগুলো কিন্তু এভাবে চাপ দিয়ে লাগিয়ে দিতে হবে, নইলে কিন্তু ভাজার সময় খুলে যেতে পারে। একটা কিন্তু বানানো হয়ে গেছে, আমি বাকিগুলো কিন্তু একইভাবে বানিয়ে নিব। বানানো হয়ে গেলে এই নাস্তাগুলো ভেজে নিতে হবে। তো ভাজার জন্য একটা প্যানের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম আর তেলটা যখন হালকা একটু গরম হয়ে যাবে তখন একটা একটা করে দিয়ে দিলাম। এক পাশ হয়ে যাওয়ার পরে অপর পাশ উল্টে দিচ্ছি। এভাবেই উল্টে পাল্টে আমি ভেজে নিব। এই নাস্তাটা কিন্তু হাই হিটে ভাজা যাবে না, তাহলে কিন্তু উপরটা পুড়ে যাবে আর পুড়ে গেলে এই নাস্তাটা খেতে একদমই ভালো লাগবে না। তাই চুলার আঁচটা মিডিয়ামে রেখে উল্টে পাল্টে এগুলো ভেজে নিতে হবে।
এই নাস্তাটা ভাজতে কিন্তু বেশি একটা সময় লাগে না, অল্প সময়ের মধ্যেই ভেজে নেওয়া যায়। তো দেখুন এই নাস্তাগুলো কিন্তু এখন প্রায় ভাজা হয়ে গেছে। এর থেকে বেশি ভাজবো না, তাহলে কিন্তু পুড়ে যেতে পারে। তো কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো এবার তেল ঝরিয়ে তুলে নিব। তেলটা খুব ভালোভাবে ঝরিয়ে নিতে হবে। আর বাকি যেগুলো বানিয়েছি সেগুলোও কিন্তু একইভাবে ভেজে নিব। সবগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এই নাস্তাটা কিন্তু অনেক ক্রিস্পি হয়, আর মুরগির মাংস দিয়ে করার কারণে এই নাস্তাটার টেস্টটা কিন্তু বহুগুণ বেড়ে গিয়েছে। আপনারা চাইলে বাসায় বানাতে পারেন, অথবা বাচ্চাদের টিফিনও ঝটপট বানিয়ে দিতে পারেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আবারও নতুন ভিডিও নিয়ে হাজির হব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।